বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। আজকে আলোচনা করব বিভিন্ন প্রকার চতুর্ভুজ নিয়ে। এখানে বিভিন্ন প্রকার চতুর্ভুজ এঁকেছি। তো চতুর্ভুজ সাধারণত দুই প্রকার। কি কি? একটি হচ্ছে সামান্তরিক, এই ছবিটা, আর একটি হচ্ছে ট্রাপিজিয়াম। সামান্তরিক আর ট্রাপিজিয়াম কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে তাকেই বলা হবে সামান্তরিক। অর্থাৎ এই এবি এবং সিডি সমান্তরাল, আবার এদিকে বিসি এবং এডি সমান্তরাল, এটাকেই বলা হবে সামান্তরিক। আর ট্রাপিজিয়ামটা কি? ট্রাপিজিয়ামের শুধুমাত্র এক জোড়া বাহু সমান্তরাল হবে এবং অপর জোড়া বাহু সমান্তরাল হবে না। অর্থাৎ এই ছবিতে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, অর্থাৎ এরা যদি বাড়ি দেওয়া হয় কখনো ছেদ করবে না। কিন্তু অপর এক জোড়া বাহু, যেমন এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল না, তাহলে এটাকে আমরা বলবো ট্রাপিজিয়াম। আর এই বাহু আর এই বাহু যে সমান্তরাল না, এটা একটা নাম দেওয়া হয়েছে, নাম হচ্ছে তোমার তির্যক বাহু। তির্যক বাহু। তাহলে চতুর্ভুজ সাধারণত দুই প্রকার। কি কি? একটি হচ্ছে সামান্তরিক এবং অপরটি হচ্ছে ট্রাপিজিয়াম। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, আর ট্রাপিজিয়ামের শুধুমাত্র এক জোড়া বাহু সমান্তরাল হয়। আর যে জোড়া বাহু সমান্তরাল না তাকে আমরা বলি তির্যক বাহু। এখন এই সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো কি? সামান্তরিক বৈশিষ্ট্যগুলো হচ্ছে এই বিপরীত বাহুগুলো সমান হবে, অর্থাৎ এবি এবং বিসি সমান হবে, আবার এডি এবং বিসি সমান হবে, কিন্তু এবি আর এডি সমান হবে না। এটি হচ্ছে সামান্তরিকের বৈশিষ্ট্য। এবার সামান্তরিকও কিন্তু বিভিন্ন রকম হতে পারে। তো সামান্তরিকের বিভিন্ন রকম, যেমন ধরো এখানে একটা রম্বস, এই রম্বসেরও বিপরীত বাহুগুলো সমান্তরাল, অর্থাৎ সামান্তরিকের বৈশিষ্ট্য যা রম্বসের বৈশিষ্ট্য তাই। আয়তক্ষেত্র, এটাও এক প্রকার সামান্তরিক। কেন? এরও বিপরীত বাহুগুলো সমান্তরাল। বর্গক্ষেত্র, এরও বিপরীত বাহুগুলো সমান্তরাল, কিন্তু এদের নাম আলাদা আলাদা হলো কেন? তার কারণ এই রম্বসের বিপরীত বাহুগুলো সমান, কিন্তু এর প্রতিটি বাহুই আবার সমান, অর্থাৎ এই বাহুটাও যা, এই বাহুটাও তাই, এই বাহুটাও তাই, এই বাহুটাও তাই। কিন্তু সামান্তরিকের শুধুমাত্র এই বাহুটা সমান, কিন্তু এই বাহুটা অর্থাৎ সন্নিহিত বাহু সমান না। তাহলে এটা হচ্ছে রম্বসের বৈশিষ্ট্য। আর আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য হচ্ছে বিপরীত বাহুগুলো সমান হবে, কিন্তু প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি হবে, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি হবে। কিন্তু সামান্তরিকের এই কোণটা 90 ডিগ্রি না, রম্বসেরও এই কোণ 90 ডিগ্রি হবে না, কিন্তু আয়তক্ষেত্রের এই কোণটা 90 ডিগ্রি হবে, অর্থাৎ প্রত্যেকটি কোণই 90 ডিগ্রি হবে। আর বর্গক্ষেত্রেও চারটি বাহুই সমান, রম্বসেরও চারটি বাহু সমান, কিন্তু রম্বসের কোনো কোণই সমকোণ না, কিন্তু বর্গক্ষেত্রের প্রতিটি কোণ সমকোণ, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি, এটা সবগুলোই হবে 90 ডিগ্রি। তো সামান্তরিক, রম্বস, আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের মধ্যে এটা পার্থক্য, কিন্তু মোটের উপর তারা সবাই সামান্তরিকই হবে, এখন তাদের বিপরীত বাহুগুলো সমান্তরাল। আর কিছু বৈশিষ্ট্য আলোচনা করি। সামান্তরিকের এই বিপরীত কোণগুলো, অর্থাৎ এই ডি কোণ আর বি কোণ সমান হবে, একরকম ভাবে এ কোণ আর সি কোণ সমান হবে। আবার ডি কোণ আর সি কোণ এই পাশাপাশি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। একই রকম ভাবে এ কোণ এবং ডি কোণের সমষ্টি 180 হবে, কিংবা এ এবং বি 180, বা বি এবং সি 180 ডিগ্রি হবে। তো এখন এই সামান্তরিক, রম্বস, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র প্রত্যেকটি যেহেতু এক প্রকার সামান্তরিক, তাহলে রম্বসেরও বৈশিষ্ট্য একই হবে, অর্থাৎ এরও বিপরীত কোণ সমান হবে এবং পাশাপাশি দুটি কোণের সমষ্টি 180 হবে। আয়তক্ষেত্র তাই হবে, বর্গক্ষেত্র তাই হবে। কিন্তু পার্থক্য কিছু আছে। আরেকটা ব্যাপারে পার্থক্য হচ্ছে, এই যে সামান্তরিকে কিন্তু দুটো কর্ণ হবে, যেমন ধরো এই বিডি আর এসি। তো সামান্তরিকের এই দুটো কর্ণ কিন্তু সমান না। এই বিডিটা দেখো বড় আর এসিটা ছোট। রম্বসের ক্ষেত্রেও কর্ণগুলো সমান না, এটা বড়, এটা ছোট। কিন্তু আয়তক্ষেত্রে দুটো কর্ণই কিন্তু সমান, এই কর্ণ এবং এই কর্ণ সমান। বর্গক্ষেত্রেও দুটো কর্ণ সমান। তাহলে
এই যে সামান্তরিক, রম্বস, আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র প্রত্যেকটি বললাম সামান্তরিক, কিন্তু তাদের কর্ণের মধ্যে কিছু পার্থক্য দেখতে পেলাম, আবার কিছু মিলও দেখতে পেলাম। কি মিল দেখতে পেলাম? বর্গক্ষেত্রের দুটো কর্ণ সমান, আয়তক্ষেত্রেও দুটো কর্ণ সমান, রম্বসের দুটো কর্ণ অসমান, আবার সামান্তরিকের দুটো কর্ণ অসমান। এটা একটা বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সামান্তরিকের, এই সামান্তরিকের কর্ণগুলো, মনে করো এটা ও বিন্দু ছেদ করলো, তাহলে এই সামান্তরিকের কর্ণগুলো পরস্পর সমদ্বিখণ্ডিত হবে, অর্থাৎ এই এও সমান ওসি হবে, আবার ওডি সমান ওবি হবে। একই বৈশিষ্ট্য সবগুলো সামান্তরিকেরই একই হবে, অর্থাৎ রম্বসেরও তাই হবে, আয়তক্ষেত্র তাই হবে, বর্গক্ষেত্র তাই হবে। কিন্তু আরেকটি পার্থক্য হচ্ছে সামান্তরিকের এই যে কর্ণগুলো এখানে যে কোণ সৃষ্টি করবে, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি হবে না, কিন্তু রম্বসের ক্ষেত্রে এটা কিন্তু 90 ডিগ্রি হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে হবে না, কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রে হবে। তাহলে কি বললাম? রম্বসের ক্ষেত্রে এই কর্ণদ্বয় যে বিন্দুতে ছেদ করবে সেখানে 90 ডিগ্রি কোণ করবে, কিন্তু আর বর্গক্ষেত্র করবে, কিন্তু সামান্তরিক আর আয়তক্ষেত্র করবে না। তো এই ছিল তোমার সামান্তরিকের বিভিন্ন প্রকারের বৈশিষ্ট্য। এবার ট্রাপিজিয়ামে আসি। তো সাধারণভাবে ট্রাপিজিয়াম, এই যে ট্রাপিজিয়ামটা বললাম, এই ট্রাপিজিয়ামের এই বাহুটা আর এই বাহুটা অসমান হয়। এখন এই তির্যক বাহু দুটো যদি সমান হয়ে যায় তাহলে সেই ট্রাপিজিয়ামকে বলবো আমরা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তো সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের এই তির্যক বাহু WZ এবং XY এরা সমান হবে। তো সমান হলে পরে এই কোণটা এবং এই কোণটা সমান হবে, একইরকমভাবে এই কোণটা আর এই কোণটা সমান হবে। আর যদি এই ট্রাপিজিয়াম হয়, অর্থাৎ এই তির্যক বাহু যদি সমান না হয় তাহলে কিন্তু কোনো কোণই সমান হবে না। এটা একটি বৈশিষ্ট্য। আর এদের কর্ণগুলো অসমান হবে, এই কর্ণটা এবং এই কর্ণটা দুটো কর্ণই অসমান হবে। কিন্তু এখানে যদি আমরা দুটো কর্ণ আঁকি, দুটো কর্ণই কিন্তু সমান হবে। আর ট্রাপিজিয়াম মনে করো এখানে ছেদ করলো ও বিন্দুতে, এরা কিন্তু সমদ্বিখণ্ডিত হবে না, এরও হবে না, সমদ্বিবাহুর ক্ষেত্রেও হবে না। তো এই ছিল বিভিন্ন প্রকার চতুর্ভুজ এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা। আগামী পর্বে অন্য কোনো বিষয়ে আলোচনা করবো। তোমাদের থাকো। থ্যাংক ইউ।